আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলতে চাইছি যে আজারি সম্বন্ধে। দেখুন তো আওয়ামী লীগ সরকারের আমলো আজারিরে পুলিশ প্রোটেকশন দেওয়া হইতো, অথচ আজারি আবার সরকারের বিরুদ্ধে মারত। এইটা কিতা জানেন? এইটা একটা গেম। মানে সরকার বিরোধী আন্দোলন না গিয়া মানুষের জন্য আজারির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে। আজারিরে একবার আজারিয়ে বলছিল না যে সিক্স প্যাক আল্লাহ রসুলডে লইয়া অনেক কিছু অনেক কথা বলছিলেন না কেন? এটা বলানি হয়েছে, এটা গেম। মানুষ যেন আজারির বিরুদ্ধে আন্দোলনও যায় কি সরকার বিরোধী সরকারের পতনের আন্দোলন তাকে যেন হরিয়া এদিকে আন্দোলনে যায় কি 18-20 কোটি মানুষরে এটা বিজি করে রাখতে হইব না? নাহলে তো মানুষ সরকার বিরোধী আন্দোলন লাগাইব, সরকার কিভাবে পতন করা যায় এটা নিয়ে চিন্তা ফিকির করবো। আমি এখন এই 71 যাই গিয়ে ফেলাম। 71 সনে মুক্তিযোদ্ধারে স্বীকৃতি দেওয়ার লাগে যে এটা ভারতীয় কোনো চক্রান্ত নাই, আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, এটা আর স্বীকৃতির লাগি তারা কিতা করছে আওয়ামী লীগ সরকারে আইয়া ওই এজেন্ডাটা প্রথম দিছে যে যুদ্ধ অপরাধীর বিচার। বোঝা গেল তারা সত্যিকারে যুদ্ধ অপরাধ করছে, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করছি আর তারা পাকিস্তানের পক্ষে আছে। 18 তখন তাদের ফাঁসি দেওয়া স্বীকৃতি দেয় যে 71 সনে তারা পাকিস্তানের পক্ষে আছে। তো বোঝা গেল এবং ভারতে আমরা সাহায্য করছে। এই কথাটাও আমি কিন্তু হইতাম পারলাম না, কীভাবে হইলে বুঝিতাম পারমু। আমি নিজের মনের ভিতরে একটা ফেসলা লাগিয়েছে, এমন একটা ফেসলা দিয়ে আমরারে ভারতে স্বাধীন করিয়া দিয়েছে, তার স্বার্থে আমরারে দুর্বল করছে। আইজ অবধি কোনো কৌশলে ফেসটা ভাঙা যান না। যে কেউ এখন কইব যে তাইলে তারা ফার্স্টজনরে ফাঁসি দিল ওখানে। আরে ভাই, 18-20 কোটি মানুষরে বোকা মানাইয়া রাখতে গিয়া, বিজি করে রাখতে গিয়া একটু তো ফাঁসি দেওয়া লাগবো। কারণ এটার 71 সনে যে সত্যি তারা রাজাকার আছিল এটা স্বীকৃতি দেওয়া, ফাঁসি দেওয়া মানে এটা স্বীকৃতি দেওয়া যে 71 সনে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করছি। কিন্তু আদতে আমরা পাকিস্তানের লাগে যুদ্ধ লাগানি হয়েছে, রাজাকার বানাইছে, আলবদর বানাইছে ভারতীয় মানুষ দিয়া। তারা মারিয়া দে দুষ আলবদরের উপরে, আলবদর মানিয়া রাখছে তারা টাকা পয়সা দিয়া, তারা অটোমেটিক তারা দায় নেই কি। আলবদরে মারছে না, রাজাকারে মারছে না, ভারতীয় মারের। বা ওই যে কি যেন না, শেখ মুজিবর রক্ষী বাহিনী মারের না, সে মারের তারা 3টা লাইন দিয়ে আমরা মারের, 3টা বাহিনী দিয়া দুষদের রাজাকারের উপরে, দুষদের আলবদরের উপরে। অথচ আলবদরও ভারতীয় বানাই, যেন আমরা আসল সূত্রটাও যেন জানতে না পারি। এখন আপনি যদি আলবদর, আলসাম এবং জামাতে ইসলামীরে যদি হইন যে ভারতীয় এজেন্ট, বিন্দেশি দালাল, তাহলে আপনি কিন্তু যুদ্ধ সত্যিকার ইতিহাসটা সামনে আইয়র যে ভারতের স্বার্থে আমরা স্বাধীন আলাদা করছে, ভারতে মুসলমান হলরে দুর্বল করার লাগে আলাদা করছে। আর যদি আপনি কইন যে না, এই যে জামাতে ইসলামী, আলবদর, আলসাম, গংরা পাকিস্তানের পক্ষে কাজ করছে, এদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠিছে, তারা রাজাকার, তাইলে আপনার মনেরও জানতে আবার আওয়ামী লীগের স্বাধীনতার সপক্ষে স্ট্যান্ড করেন। 2টা দলে না খেলা হইলে দর্শকে দেখবো, 2 দলের খেলা লাগে, 2 দল লাগে, 2 দল নাইলে খেলা জমে না। ঠিক ভারতে এই সিস্টেমে তার দলও বানাইল 2 দল দিয়ে আমরা প্রায় 52 বছর পর্যন্ত বিজয় করিয়া রাখছি। আর আমরা 71 আসল ইতিহাস আমি নিজেও জানছি না, অনেক পত্রিকার থেকে খাটিয়া পড়ছি পাইছি। আর এখন না মোবাইল হওয়ার কারণে অনেক ভিডিওগুলা দেখতে পারলাম, আসল নকল বুঝলাম। কিন্তু আমিও আগে মনে করছি তারা রাজাকার, তারা হতো। এখন বুঝলাম পুরাটা হইল একটা গেম, আমরারে বেকুব বানাইবার লাগে। তারা রাজাকারও ভারতের স্বার্থে কাজ করছে, আলবদর, আলসাম এবং জামাতে ইসলাম। ওয়াখরু জাওয়ানিল আলহামদুলিল্লাহি। পরিশেষে একটা কথা বলে আমি শেষ করব আমার আংশিক ভিডিও। আপনি যদি জামাতে ইসলামীরে রাজাকার হইন, আপনি যদি জামাতে ইসলামীরে দর্শনকারী হইন, আপনি যদি জামাতে ইসলামীরে লুণ্ঠনকারী হইন, তাইলে আপনার মনের অজান্তে কিন্তু স্বীকৃতি দিরা।
আপনি কিন্তু মনেরও জানতে 71-ও স্বীকৃতি দিরা, পাশাপাশি আওয়ামী লীগকেও স্বীকৃতি দিরা যে আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তি, অথচ পুরাটা গেম, পুরাটা হইল কি ফেসলা লাগাই। আপনি জামাতরে গাইলিবা, গাইলানি মানে আওয়ামী লীগের স্বীকৃতি দেওয়া। এই দুই দলটা মাইনাস করতে হইব। আহরুজান আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম।